সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা এসএসসি শিক্ষার্থীরা আইসিটি সাবজেক্টের পঞ্চম অধ্যায় সি প্রোগ্রামিং। ঠিক আছে, সি প্রোগ্রামিং এর ধারাবাহিকতায় আজকে আমরা করাবো 31 নাম্বার। গতদিন আমরা 31 না, গতদিন আমরা 31 করেছি। আজকে করাবো আমরা 32 নম্বর। ঠিক আছে, তো এটা হলো 2, 4, 6 অর্থাৎ জোড় সংখ্যাগুলো। গতদিন যেটা করেছে 31, ওটা হচ্ছে বীজের সংখ্যা। তো জোড় সংখ্যা হোক আর বীজের সংখ্যা হোক, আমাদের ওটা বিষয় না। বিষয়টা হলো আমরা এখানে বের করবো 2, 4, 6 এই জোড় সংখ্যা বা এই সংখ্যাগুলোর অর্থাৎ 2 করে বৃদ্ধি করবে সেই সংখ্যাগুলোর যোগফলের জন্য প্রোসেট অ্যালগরিদম সি প্রোগ্রামিং এটা করব। ঠিক আছে, তো এখানে আমাদের ইনিশিয়াল ভ্যালু 2 করে বাড়ছে আর তম সংখ্যা বের করতে হবে। ঠিক আছে, তো এখন আমরা হোয়াইট বোর্ডে চলে যাই। তো এখন আমরা এই শেষ সংখ্যাটা করাবো। তো শেষ সংখ্যাটা আমরা এখানে একটু লিখি, লেখার পর এটা বুঝাই দিচ্ছে। সংখ্যাটা হলো 2 যোগ 4 যোগ 6 তারপর ডট 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 প্লাস তম। ঠিক আছে, এখানে 2 বলতে আমাদের শুরুর মানকে বোঝায়, যেটাকে ইনিশিয়াল ভ্যালু বলা হবে। ঠিক আছে, i ইকুয়াল এটা হচ্ছে 2 আর এখানে আছে সর্বোচ্চ মান। ঠিক আছে, সর্বোচ্চ কত দূর যাবে আপনি ধরতে পারেন 20, 30, 35। আর একটা বিষয় হলো এখানে পার্থক্য, একটা সংখ্যা থেকে আরেকটা সংখ্যার পার্থক্য আমাদের নির্ণয় করতে হবে। একটা সংখ্যা থেকে আরেকটা সংখ্যার পার্থক্য হচ্ছে 2, 4 থেকে 2 বাদ দিলে 2 অথবা 6 থেকে 4 বাদ দিলে 2। তাহলে আমরা বুঝলাম যে এখানে পার্থক্য আছে 2। তাহলে আমাদের ইনক্রিমেন্ট হবে i ইকুয়াল, ঠিক আছে, i ইকুয়াল i প্লাস 2। ঠিক আছে, তো i ইকুয়াল i প্লাস 2, ইনিশিয়াল ভ্যালু হবে 2। ঠিক আছে, এটা শুরুর মান হচ্ছে আমাদের ইনিশিয়াল ভ্যালু হচ্ছে 2। ঠিক আছে, আর যোগের কারণে আমাদের সূত্রটা হবে যোগের সূত্র, যেটা হচ্ছে তম সংখ্যার যোগফল বের করার জন্য s ইকুয়াল s প্লাস i এই সূত্রটা অবলম্বন করবে। ঠিক আছে, তো আগের অঙ্কের মতো সব ঠিক থাকবে। ঠিক আছে, পূর্বেরটাও 21 নম্বর, শুধু ইনিশিয়াল ভ্যালু ওখানে 21 নম্বরে ছিল ইনিশিয়াল ভ্যালু বা i ইকুয়াল 1, এখানে i ইকুয়াল 2, এতটুকু শুধু সেম। তাছাড়া সব একই, ইনক্রিমেন্ট একই। ঠিক আছে, সূত্রটা রাখে। ওকে, তো এখন আমরা প্রসেসরটা তৈরি করি। প্রসেসরটা স্টার্ট, তারপর হচ্ছে ইনপুট তম সংখ্যা n দিয়ে দিলাম। তারপর হচ্ছে ইনপুট দেওয়ার পর আমাদের এখানে কন্ডিশন ভ্যালুগুলো প্রকাশ করতে হবে। যে প্রথমে আমরা যোগের ক্ষেত্রে s এর মান 0 ধরি। ঠিক আছে, যোগের সময় s এর মান 0 আর ইনিশিয়াল ভ্যালু হচ্ছে 2 থেকে শুরু হয়েছিল সংখ্যাটা, সেটা হচ্ছে ইনিশিয়াল ভ্যালু। এটা যেটা থেকে শুরু হবে সেটাই দিতে হবে, এটা হচ্ছে ইনিশিয়াল ভ্যালু। এটা প্রসেসিং। ঠিক আছে, সেটা হয়তো বা একটা কম বেশি হয়ে গেল, কিন্তু এটা আয়তাকার হবে। ঠিক আছে, ইনিশিয়াল ভ্যালু দেওয়ার পর এখানে আমাদের প্রসেসিং এর 3টা ধাপ আছে। তার মধ্যে প্রথম ধাপ এটা, এখানে মান উল্লেখ করতে হবে। এস এর মান 0 থেকে শুরু হবে, আর এর মান 2 থেকে শুরু। ঠিক আছে, যোগের ক্ষেত্রে 0 হয়, গুণের সময় 1 হয়। তো এখানে একটা আমাদের লুপ কন্ট্রোল লাগবে বা লুপ দিতে হবে, যেহেতু আমাদের এখানে শর্তের অঙ্ক আছে। শর্তের অঙ্কের জন্য আমরা লুপ দিলাম, তারপর নিচে আবার এখানে পরের শর্ত বা পরের প্রসেসিং ইউনিট, প্রসেসিং 3টা ধাপ, একটা হলো আরো 2টা। তো এবার আমাদের মূল সূত্রটা হলো s ইকুয়াল s প্লাস i। ঠিক আছে, তারপর হচ্ছে এখানে i ইকুয়াল i প্লাস 2। ঠিক আছে, ইনক্রিমেন্ট আমাদের এটা 2 করে বাড়লো। তারপরে আমাদের কন্ডিশনটা দিতে হবে। কন্ডিশন হলো আমাদের
ছোটো আগে তৈরি করে নিই। এখানে কন্ডিশনটা হলো i less than equal, ঠিক আছে, n, ঠিক আছে। i এর মান n এর থেকে ছোট বা সমান হলে তখন ইয়েস হবে প্রোগ্রামটা, ইয়েস মানে সে উপর দিকে যাবে, ইয়েস। আর যদি না হয় নো, ঠিক আছে, নো হলে নিচ দিকে চলে যাবে। এটা হচ্ছে আপনার প্রিন্ট এস করবে, ঠিক আছে। এখানে প্রিন্ট এস অর্থাৎ যোগফলটার মান যেটা বেরোলো সেটা এখানে প্রিন্ট করতে হবে, ঠিক আছে। তারপরে যখন আমাদের প্রোগ্রাম শেষ হয়ে গেলো তখন আমাদের প্রোগ্রাম এন্ড করে দিতে হবে, ঠিক আছে। প্রোগ্রাম আমাদের শেষ। তো এটা হলো আমাদের প্রসেসর। তো এখন এটা লুপ আকারে ঘুরতে থাকবে। তো লুপটা আমরা সংযোগটা দিইনি এখনো, ঠিক আছে, সংযোগটা আমরা দিই নাই, দিয়ে দিলাম। তো এখন শর্তটা হবে এরকম যে i এর মান মনে করছে n এর মান আমরা ধরলে 10, ঠিক আছে, n এর মান 10, i এর মান 1 থেকে সরি 2 থেকে শুরু হবে, 2 লেস দ্যান ইকুয়াল n, অর্থাৎ 2 10 থেকে যদি ছোট হয় বা সমান হয়, 2 যে শর্তের মধ্যে যে কোনো একটা, ঠিক আছে, ছোট বা সমান হবে। ছোট আমরা জানি, ছোট হলে ইয়েস, ইয়েস হলে তোমার এই % আবার ব্যাক দেবে। যদি আবার এখানে 2 এর জায়গায় 4 হয় আবার ছোট, এরকম 6 হইলে আবার ছোট, তারপর 8 হইলে আবার ছোট, 10 হইলে ছোট নয় কিন্তু সমান, ঠিক আছে। 10 হলে কি হয়, ছোট হয় না কিন্তু সমান হয়। সমান হলেও তোমার ইয়েস, অর্থাৎ প্রোগ্রামটা আবার এই দিক দিয়ে ঘুরবে, ঠিক আছে, ঘুরিয়ে ক্যালকুলেশন করবে। করার পর যখন এটা 10-এর পর 11 বা 12 হবে তখন আর ক্যালকুলেশন হবে না, ঠিক আছে। 11 হলে ক্যালকুলেশন হবে না, কারণ একটা শর্ত মিলতেছে না। 11 কি ছোট থেকে ছোট না সমান? ছোটও নয় সমানও নয়, বড়। তো বড় তো আমাদের হয় না, ঠিক আছে, বড় বলা যাবে না, হয় ছোট নয় সমান। তো এখানে ছোট না সমানও না, তো নো, নো না হলে এই 10 পর্যন্ত যোগ করে আমরা যে যোগফলটা পাচ্ছি সেই যোগফলটা প্রিন্ট এস, এস দ্বারা প্রকাশ করতে হবে যোগফলটাকে। অর্থাৎ যোগফল যত বের হয় 10 15 20 যা বের হয় না কেন ওটা এস, এস দ্বারা প্রকাশ করতে হবে। অর্থাৎ যোগফলটা প্রকাশ করার জন্য একটা চলক লাগে, সেই চলকটা হলো এস, ঠিক আছে। তো এই ছিল আমাদের ফ্লোচার্ট। এখন আপনাদের আমরা দেখাবো অ্যালগরিদম। তো দেখেন আমরা এখন অ্যালগরিদমটা করাচ্ছি। এখানে স্টেপ 1 আছে স্টার্ট, তারপর আছে স্টেপ 2, এটা হচ্ছে ইনপুট এন, ঠিক আছে। তারপর আছে স্টেপ 3, এটা হলো s ইকুয়াল 0, i ইকুয়াল 2। তারপর আছে স্টেপ 4, এটা হলো s ইকুয়াল s প্লাস i, ঠিক আছে। তারপরে আছে স্টেপ 5, i ইকুয়াল i প্লাস 2, ঠিক আছে। আমাদের ইনক্রিমেন্ট 2 করে বাসে যেহেতু আমাদের এখানে ইনক্রিমেন্ট হবে 2। তারপর হচ্ছে স্টেপ 6, এটা হলো কন্ডিশন i লেস দ্যান ইকুয়াল n, ঠিক আছে। তারপর প্রশ্নবোধক চিহ্ন। তারপর যদি ইয়েস হয়, স্টেপ 4, আর যদি নো হয় স্টেপ হবে 7। সেটা অবশ্য লিখে নাই, তো 7টা প্রিন্ট হবে, তো প্রিন্ট এস এর মান তো ওইটাই। তো এর আগে যেহেতু করছি সেই উদ্যোগ থেকে আমি এটা লিখলাম আর কি। কিন্তু প্রথম অবস্থায় হয়তো বা আপনারা এটা না করা পর্যন্ত বুঝতে পারবেন না, হয়তো বা স্টেপ 7টা বাকি রাখতে পারেন। স্টেপ লিখে 7 না লিখবেন, পরবর্তী 7 লেখার পর স্টেপটা 7টা লিখতে পারেন, ঠিক আছে। তো এখন এখানে প্রিন্ট করতে আছে ইভেন্ট এস এর মান, তারপরে স্টেপ 8,
এখানে অ্যান্ড, ঠিক আছে, প্রোগ্রাম শেষ। তো এখানে ওই আই এর মান এর থেকে যতক্ষণ ছোট হবে ততক্ষণ এই লুপটা আবার এই ছোট হলে ইয়েস, ইয়েস হলে এই লুপটা আবার ফরে চলে যেতে, এরকম যতক্ষণ না আই এর মানটা এন এর মানের থেকে বড় হচ্ছে, ঠিক আছে, বড় হলে আর যাবে না, তখন নো, নো হলে আমাদের স্টেট 7 অর্থাৎ যে সংখ্যা পর্যন্ত আমরা যোগ করি ফলাফলটা পাচ্ছি সেটা হিসের মান প্রকাশ করতে হবে, বুঝছেন এখন? তো এই ছিল আমাদের অ্যালগরিদম। এখন আমরা সি প্রোগ্রাম করে দেখাচ্ছি। তো এখন দেখেন সি প্রোগ্রামটা প্রথমে হ্যাশ include sedo ডট এস, তারপর হচ্ছে হ্যাশ include খনীয় ডট এস, তারপর হচ্ছে void main ফাংশন, ঠিক আছে, তারপর সেমি ব্র্যাকেট স্টার্ট int n, তারপর হচ্ছে এস কমা, তারপর আই সেমিকোলন, ঠিক আছে। তারপর অ্যাপোস্ট্রফি ওপেন পার্সেন্টেজ ডি, আমাদের যেহেতু ইনপুট একটাই সেখানে আমাদের ডেটা টাইপ আছে পূর্ণ সংখ্যা হলে পার্সেন্টেজ ডি দেওয়া হয় ডেসিমাল, তারপর অ্যাপোস্ট্রফি ক্লোজ গ্রেটার দেন কমা, এখানে একটা ইনপুটের কারণে একটা মানে উল্লেখ থাকবে, তারপর হচ্ছে অ্যান্ড এন, তারপরে সেমিকোলন দিতে হবে, তারপরে এখন যোগের সময় এস ইকুয়াল 0 মান দিতে হয়, তারপরে সেমিকোলন, এখানে থট হাসব্যারি কাপেন ক্লোজ, ঠিক আছে, তারপর হচ্ছে আই ইকুয়াল টু সেমিকোলন, তারপর হচ্ছে আই লেস দ্যান আই লেস দ্যান ইকুয়াল এন, তারপর হচ্ছে সেমিকোলন আই ইকুয়াল আই প্লাস 2, ঠিক আছে। তারপর এখন আমাদের এস ইকুয়াল এস প্লাস আই সেমিকোলন, তারপরে শেষ, এখানে প্রিন্ট করতে হবে স্ট্রিং এর কার্লি ব্র্যাকেট ওপেন ক্লোজ, এখানে হচ্ছে আপনার আউটপুট মানটা যেহেতু পূর্ণসংখ্যা গ্রেড পার্সেন্টেজ ডি, পূর্ণসংখ্যার জন্য আমরা ডাটা ব্যবহার করি পার্সেন্টেজ ডি, ডেসিমেল করে দেওয়া হয়, কমা, এখানে এস এর মানটা প্রকাশ করবে, তারপর সেমিকোলন গেট সিএস ফাংশন ওপেন ক্লোজ সেমিকোলন, তারপর সেমি ব্র্যাকেট ক্লোজ, ঠিক আছে। এই ছিল আমাদের সি প্রোগ্রামটা। এখন আপনাদের দেখাবো এটা কোডটা রান করে দেখাবো যে আসলে রান করে কিনা। তো এখন আমরা এটা কোডটা রান করে দেখাবো। আমরা কোড ব্লক সফটওয়্যারটা ওপেন করলাম, এখান থেকে একটা নিউ ফাইল নিলাম, ঠিক আছে, এখান থেকে কপি করে পেস্ট করে দিলাম, ঠিক আছে, রান এবং কম্পাইলিং, ইয়েস। এখন যদি আমরা 10তম সংখ্যা দিই তাহলে এখানে মান 10 দিই তাহলে 30 আসতেছে, ঠিক আছে। তো এই ছিল আমাদের কোডিংটা। তো এই ছিল আমাদের কোডিংটা, আমাদের কোডিং অ্যাপ্রুভড আছে যার কারণে সঠিক অ্যান্সার এসছে, ঠিক আছে। 10তম সংখ্যা ধরলে আমাদের আউটপুট ফলাফল 10 হয়, অর্থাৎ 2 4 6 8 10 যোগ করলে 30 হবে, ঠিক আছে এটা। তো আমাদের কোডিংয়ে কোনো প্রকার ভুল নাই, কোডিং ঠিক আছে। তো এখন এই কোডিংটা আমরা এখানে কম্পিউটারের সফটওয়্যার করলাম কোড ব্লক নামে, আপনারা চাইলে ফোনে স্মার্টফোনে করতে পারবেন। স্মার্টফোনে করার জন্য প্লে স্টোরে অনেক সফটওয়্যার আছে, তবে আমরা যেটা ইউজ করি পার্সোনালি সেটা হলো সিএস ড্রয়েড নামে, হয়তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এই সফটওয়্যার ডাউনলোড করে আপনারা একইভাবে কোড লেখে রান করতে পারবেন, ঠিক আছে। তো এই ছিল আমাদের আজকের জোড় সংখ্যা সিরিজ সংখ্যা এর সি প্রোগ্রামিং, তারপরে আছে অ্যালগরিদম, তারপর হচ্ছে আমাদের ফ্লোচার্ট, ঠিক আছে। এই 3টে টপিক আমরা শেষ করে দিলাম। তো এই ছিল আজকের আমাদের বিষয়। সবাই আমাদের ইউটিউব চ্যানেলটাকে, আরেকটা কথা সেটা হলো এটা আপনারা এখান থেকে যদি তুলতে নোট করতে যে অসুবিধা মনে করেন তাহলে আমাদের শিট আছে, এই যে শিটে সুন্দরভাবে প্রিন্ট দেওয়া আছে, এখান থেকে তুলে নিতে পারবেন। তবে এই শিটগুলো কিন্তু প্রত্যেকটি ভিডিও নিচে ডিসক্রিপশন বক্সে গুগল ড্রাইভের লিঙ্ক নামে একটা লিঙ্ক আছে, ওখানে পেয়ে যাবেন সবটা পিডিএফ আকারে, চাইলে ডাউনলোড করে ফোনে বা কম্পিউটার ইউজ করতে পারবেন অথবা প্রিন্ট করে নিতে পারবেন, ঠিক আছে। এগুলো পিডিএফ আকারে আছে।
তো এই ছিল আজকের আমাদের টপিক। তো সবাই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ। আজকে এই পর্যন্তই। খোদা হাফেজ।